চীন বারবার মালয়েশিয়ার স্বাধীনতা নিয়ে খেলা করেছে। তারা সুযোগ সময় মতো ইচ্ছা করে মালয়েশিয়ার সীমানা ভেঙে তাদের এলাকার মধ্যে যুদ্ধজাহাজ নিয়ে ঢুকে গেছে। চীন খুব ভালো করেই জানে অ্যাস্ট্রা কখনো চাইনিজ মিসাইল না, এটি যে কোনো সময় পশ্চিমী যে কোনো মিসাইলের সঙ্গে এর পাল্লা দিতে পারার ক্ষমতা আছে। একবার একবার যদি কোনো ফাইটার প্লেনকে লক করে নেয় তাহলে সেটাকে এসে নামিয়েই ছাড়ে। আমরা সরাসরি গিয়ে চীনের সঙ্গে লড়াই করছি না, কিন্তু আমাদের বন্ধুর হাতে এমন এক তলোয়ার দিচ্ছি যাতে সে নিজের রক্ষা করতে পারে। একে বলে যথার্থ চাণক্য নীতি। এতদিন সারা পৃথিবীতে ভারতের বদনাম ছিল তারা শুধু যুদ্ধাস্ত্র আমদানি করতে পারে কিন্তু তৈরি করতে পারে না। সেই বদনাম ভারত আজ শেষ করে দিচ্ছে। ভারতের এই সুখোই ও অ্যাস্ট্রাডিল এটা প্রমাণ করলো যে ভারত এখন গ্লোবাল পাওয়ার সাপ্লায়ার হয়ে গেছে। আমরা কোনো ছোটোখাটো জিনিস সেল করছি না। নিজের দেশে যখন সুখোইকে সুপার সুখোইতে পরিণত করছে তখন সেটা অন্য দেশকে সেল করে যদি তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচটা তুলে নিয়ে আসা যায় তাতে সমস্যা কোথায়? এর ফলে ডিফেন্স আরও শক্তিশালী হবে ভারতের। আর এই মালয়েশিয়ার ডিল যদি ঠিকঠাক কমপ্লিট করা যায় তাহলে পরবর্তী ডিলের জন্য ইন্দোনেশিয়া, ভিয়েতনাম তারা তাকিয়ে আছে ভারত মালয়েশিয়ার সুখোই 30 ডেলিভারির দিকে। সবার কাছে রাশিয়ার অস্ত্র আছে এবং তারা সবাই আমেরিকা ও চীনের ঋণজাল থেকে বাঁচতে চায়। ভারত আস্তে আস্তে তৃতীয় শক্তি হিসেবে উপরে উঠছে। প্রধানমন্ত্রী মোদি শুধু শুধু মালয়েশিয়া গেছে এমন না। অ্যাক্ট টু ইস্ট এই স্লোগানের পিছনে বড় হাত রয়েছে প্রধানমন্ত্রী মোদির। চীন যত ভারতকে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত তত তার ডায়মন্ড নেকলেস নীতিতে চীনকে পিছন থেকে ঘিরছে। তার মধ্যে আছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। মালয়েশিয়ার পাইলটরা যখন ভারতে এসে ভারতের সিস্টেমে ট্রেনিং নেবে এবং আমাদের মিসাইল চালাবে তারা খুব স্বাভাবিকভাবে ভারতের সিস্টেমে অভ্যস্ত হয়ে যাবে। পরবর্তীকালে যখন মালাক্কা প্রণালীতে এত সাহায্য প্রয়োজন হবে তখন খুব স্বাভাবিকভাবে মালয়েশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভারত প্রতিহিংসা নয়, সাহায্যের হাত বাড়াতে অভ্যস্ত। তার সাথে অভ্যস্ত কূটনীতিতেও। চলবে ভারতের ডায়মন্ড নেকলেস তৈরির কাজ, তবে সেটা ব্যবহার হবে নিতান্ত প্রয়োজনে।